একটা সময় ডাক্তার জাকির নায়েকের ভক্ত ছিলাম। তারপর ডাক্তার জাকির নায়েকের যখন একটু মানে জ্ঞান কিছু হলো, অনেক ঘাটাঘাটি হয়েছে, তখন দেখলাম ডাক্তার জাকির নায়েকও কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে। হুম? ডাক্তার জাকির নায়েকও কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে। ভুল করলাম বস। কি হলো বস? আমি এসব নিয়ে কনটেন্ট বানাবো এবং যারা আমাকে শুনছেন দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে, ডাক্তার জাকির নায়েক এত বড় এটা বলবেন না। আসলে একটা সত্য উদ্ঘাটন হয় তথ্য প্রমাণ যুক্তির আলোকে। अच्छा हमको सिखा रिया है। তো ডাক্তার জাকির নায়েক কোন কোন জায়গায় ভুল করেছেন এবং কতটা কাঁচা ভুল, কিভাবে তিনি ইসলামটাকে বিকৃত করে বিজ্ঞানের সঙ্গে সমন্বয়ের একটা অপচেষ্টা চালিয়েছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমার অনেক কন্টেন্ট আছে। আমি আরো কন্টেন্ট বানাবো। আর ডাক্তার জাকির নায়েক যদি বসতেও চান, क्या? আর ডাক্তার জাকির নায়েক যদি বসতেও চান আমার সঙ্গে, আমার হিন্দি জানা আছে, ইংরেজিতে আমি অতটা পাকা নই, আমি বসতে রাজি আছি। এই হ্যান্ডেল একটু আগে নিজে বললো যে আমি ইংরেজিতে অতটা পাকা নই। তো ভাই হ্যান্ডেল তুই বুঝলি কিভাবে যে ডাক্তার জাকির নায়েক কি বলছে লেকচারে? কারণ ডাক্তার জাকির নায়েকের বেশিরভাগ লেকচার ইংলিশে হয় রে হ্যান্ডেল। মানে তোর হ্যান্ডেল মারতে মারতে কি সব নিউরন শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, ফার্মেন্ট যাবে নিউরন বানে নাকি রে তোর? হ্যাঁ, হ্যান্ডেल गुंडा सारी उम्र में जो कर्ज बने आ रहा तेरे पीछे ये जिंदगी सर्कस हो गई।